নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো গোটা লোটে মাছের ঝাল। এইভাবে গোটা লোটে মাছ রান্না করবেন, একটাও ভাঙবে না, আর খেতে দুর্দান্ত টেস্ট হবে। আসুন রেসিপিটা কিভাবে করছি সেটাই আপনাদের দেখায়। মাছগুলো আমি এখানে 250 মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একটা মিক্সির বোলের মধ্যে আমি একটা পেঁয়াজ, 2 টুকরো আদা আর বেশ খানিকটা রসুনের কোয়া, একটা টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, আপনারা এভাবে করে নেবেন। আর এদিকে মাছগুলো জল ঝরিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দেবো, আর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা সেই ক্ষেত্রে অ্যারোরুটও দিতে পারেন। দিয়ে ভালো করে শুকনো করে মেখে নেবেন। এবারে আমি গ্যাস ধরিয়ে নেব। গ্যাস ধরিয়ে সাদা তেল গরম করে নেব পরিমাণ মতন। হাত দিয়ে দেখে নেবেন তেলটা যাতে খুব ভালো গরম হয়। হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কমিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবেন। মাছগুলো ঠিক এইভাবে ভাজা হবে, একটা মাছও কিন্তু ভাঙবে না। আমি এইভাবে প্রত্যেকটা মাছই ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইটাই ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি, সেটা আপনাদের দেখালাম। একটা মাছও কিন্তু ভাঙেনি, সব গোটাই রয়েছে। এবারে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে নিয়ে সেই কড়াইটা ভালো করে ধুয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করতে গেলে এই মাছে একটু তেল বেশিই লাগে। কালো জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ একটুখানি হালকা করে 2 থেকে 5 সেকেন্ড মতন একটুখানি নাড়িয়ে নিয়ে যে মশলাটা বেটেছেন মিক্সির মধ্যে আছে সেটা চামচি করে তুলে সব দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নেবেন। কষিয়ে নিয়েছি। এবার আমি দেবো এতে পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম বুঝেই ঝাল দেবেন। তবে লোটে মাছের এই গোটা গোটা মাছের ঝালে একটুখানি ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এইভাবে কষিয়ে নেবেন 1 থেকে 2 মিনিট মতন। খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গেছে, আমার একটু শুকিয়ে গেছে। এবার যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন। দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষানো হবে কাঁচা গন্ধটা চলে যাবে, তেল ছেড়ে দেবে, উপরে তেল ভেসে উঠবে, তখনই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। আর এইভাবেই মশলাটা কষাবেন, দারুণ লাগবে। এইভাবে কষিয়ে নেবেন মশলাটা, আর কালারটা দুর্দান্ত আসবে এইভাবে কষালে। কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কি এসছে, দুর্দান্ত এসছে কালারটা। ঠিক এরকম কালার আসবে কষানোর পরে। এই কালারটা আসা মানে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি দিয়ে দেবো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার সেই মাছগুলো এতে একটা একটা করে দিয়ে দেবো। আমার মাছ কিন্তু বন্ধুরা একটাও ভাঙবে না, সব গোটা থাকবে। আর খেতে যত কম বলা হচ্ছে ততই কম হয়ে যাচ্ছে, এতটাই ভালো খেতে হয়, এতটাই টেস্ট হয় এইভাবে লোটে মাছ রান্না করলে। আপনারা বন্ধুরা বাড়িতে একবার এইভাবে লোটে মাছ রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম আবার, যেহেতু মাছগুলো আমি দেবো, সামান্য একটু জল দিয়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন একটু জলটা দিয়ে দিলাম এই কারণে যে মাছগুলো আমি এর ভিতরে দেবো আর জল দেবো না, এটাই মাছের সাথে পুরো মিশে যাবে। ফুটে গেছে টকবক করে, আমার দারুণ আসবে কালারটা। এইভাবে করবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়া মানে জাস্ট তরকারির বা সেন্টটা খুব ভালো আসবে, এই জন্য 2টো কাঁচা লঙ্কা দেওয়া। খুব সুন্দর এসছে কালারটা বন্ধুরা। মাছ আমার একটাও ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা থাকবে, আর খেতে অসম্ভব টেস্ট হবে। ভেতরে লোটে মাছের ভেতরে দেখবেন একটা সবসময় একটা লোদ ভাব থাকে, সেটাও থাকবে না। এইভাবে প্রত্যেকটা মাছ বন্ধুরা আপনারা সব দিয়ে দেবেন, আমিও দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে খুব জোরে নাড়বেন না, আস্তে আস্তে নাড়বেন। যতই হোক লোটে মাছটা ভীষণ নরম যেহেতু, আর একটুও কিন্তু মাছে জল নেই আমার। প্রত্যেকটা মাছ এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ খেতে হবে, অসাধারণ। মানে যত কম বলা যাচ্ছে ততই কম হয়ে যাচ্ছে এর সম্বন্ধে বলা। এতটাই সুন্দর হয় খেতে বন্ধুরা, দারুণ টেস্ট হয়। এই তরকারি থাকলে এই লোটে মাছের আর কিচ্ছু লাগবে না, এমনকি বাচ্চারাও খেয়ে নেবে। অনেকে লোটে মাছ যখন ঝুরি করে ছোট ছোট কাঁটা থেকে যায়, অনেকে খেতে চায় না। বাচ্চারাও এই মাছ যদি খায় মাঝখানের কাঁটাটা ফেলে খাবে। আর নামাবার আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামাবেন। আর এই মাছ খাওয়ানে চোখের পক্ষে ভীষণ উপকার, বাচ্চারাও খেতে পারবে এইভাবে রান্না করলে। দারুণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও নিজেদের বাড়িতে ট্রাই করুন। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এইভাবে লোটে মাছ রান্না করবেন, অসম্ভব খেতে সুন্দর হবে।
প্রত্যেকটা মাছ মশলার সাথে পুরো মেখে গেছে, আর মাছগুলো প্রত্যেকটা গোটা রয়েছে, একটাও ভাঙেনি। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।